দেখাবো লিমিটের দুটি বিশেষ সূত্রের প্রমাণ। লিমিট x tends to 0 sin x by x equal to 1 এক নাম্বার। এবং আমরা একই সাথে দেখাবো লিমিট x tends to 0 tan x by x equal to 1। আমরা এই দুটি সূত্রের প্রমাণ আজকে তোমাদের দেখাবো। লক্ষ্য করো, প্রথমে আমরা একটা বৃত্ত নিই। মনে করি বৃত্তটির কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখন এই বৃত্তের যে কোনো একটি চাপ আমরা নিই পি, মনে করো পি এ কিউ, যে কোনো একটি চাপ। এখন এই পি কিউ যোগ করি, একটু সোজা হলে ভালো হয়। আমরা পি কিউ যোগ করি, তাহলে এবং পি কিউ এর উপর ওএন লম্বটা নিই। পি কিউ এর উপর ওএন লম্বটা নিই, তাহলে ওএন পি কিউ কে সমদ্বিখণ্ডিত করবে। আমরা জানি যে বৃত্তের ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং ও থেকে পিকিউ জ্যায়ের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে ওএন পিকিউ কে সমদ্বিখণ্ডিত করবে। এবার ওএ এবং ওএ যোগ করি এবং ধরি যে কোণ পিওএন ইকুয়াল টু এক্স রেডিয়ান। আমরা পিওএন কে এক্স রেডিয়ান ধরে নিচ্ছি। এখন ওএন কে বর্ধিত করলে ওএন পি এ কিউ বৃত্তচাপকেও সমদ্বিখণ্ডিত করবে। যেহেতু এটি পি কিউ যাকে সমদ্বিখণ্ডিত করে সেহেতু পি কিউ জ্যা যে চাপটিকে আবদ্ধ করে রেখেছে পি এ কিউ যে চাপের উপর অবস্থিত সেই চাপটিকেও সমদ্বিখণ্ডিত করবে। এখন আমরা পি হতে স্পর্শক অঙ্কন করি এবং কিউ হতে একটি স্পর্শক অঙ্কন করি, বহিস্থ স্পর্শক। এই স্পর্শক দ্বয় বহিস্থ ওএ কে টি বিন্দুতে ছেদ করে। স্পর্শক দ্বয় ওএ কে টি বিন্দুতে ছেদ করে। তাহলে তোমরা লক্ষ্য করো যে এখানে
যে জ্যা পিকিউ, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য জ্যা পিকিউ লেস দেন বৃত্তচাপ পিএকিউ লেস দেন স্পর্শকদ্বয় পিটি এবং টিকিউ এর যোগফল, পিটি প্লাস টিকিউ বা কিউটি, পিটি প্লাস কিউটি। তাহলে এখানে কি হলো যে জ্যা পিকিউ বৃত্তচাপ পিএকিউ হতে ছোট, আবার বৃত্তচাপ পিএকিউ পি এবং কিউ বিন্দু থেকে যে স্পর্শকদ্বয় অঙ্কন করেছি পিটি এবং কিউটি তাদের যোগফল থেকে ছোট, অর্থাৎ পিকিউ লেস দ্যান পিএকিউ লেস দ্যান পিটি প্লাস টিকিউ। বৃত্তের জ্যা পিকিউ কে আমরা দেখো দুভাগে ভাগ করতে পারি, অর্থাৎ পিএন প্লাস এন কিউ। তাহলে পিকিউ সমান আমরা লিখতে পারি 2pn, 2pn প্লাস বৃত্তচাপ পিএকিউ কে আমরা 2pa লিখতে পারি, চাপ 2pa লিখতে পারি, এটা লেস দ্যান হবে চাপ 2pa, যেহেতু বর্ধিত ওয়ে রেখা, বর্ধিত ওয়েন রেখা বৃত্তচাপকে এ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সেহেতু PAQ চাপ ইকুয়াল টু 2 ইন্টু PA লেস দ্যান 2PT। কেন? যেহেতু PT ইকুয়াল টু TQ, কারণ বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান, সেই অর্থে এই পিটি এবং টিকিউ পরস্পর সমান হবে। আমরা এখন 2 দিয়ে ভাগ করি, বা পিএন লেস দ্যান চাপ পিএ লেস দ্যান পিটি। এবার আমরা ব্যাসার্ধ ওপি দিয়ে ভাগ করে নিই, বা পিএন বাই ওপি, ব্যাসার্ধ আমরা ওপি দিয়ে ভাগ করছি, লেস দ্যান চাপ পিএ বাই ওপি লেস দ্যান পিটি বাই ওপি। আমরা আগেই ধরে নিয়েছিলাম কোণ, তোমরা খেয়াল করো, আমরা আগেই পিওএন সমান এক্স রেডিয়ান ধরে নিয়েছিলাম, কোণ পি ও এন ইকুয়াল টু এক্স রেডিয়ান। আমরা এখানে আবারও লিখে নিলাম, তাহলে পিএন বাই ওপি, পিএন বাই ওপি, পিএন বাই ওপি কত হয় দেখো,
এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, পিএন বাই ওপি, লম্ব বাই অতিভুজ। পিএন হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কত লিখতে পাচ্ছি? সাইন এক্স বা সাইন এক্স লেস দেন চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ কি হবে? চাপ কত? পিএ। তাহলে পিএ চাপ, খেয়াল করো, পিএ চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ ইকুয়াল টু কোণ, অর্থাৎ এস ইকুয়াল টু আর থিটা সূত্র আমরা পড়েছি। তাহলে চাপ বাই ব্যাসার্ধ কোণ মানে এক্স হবে এটা। লেস দেন, তোমাদেরকে আবারও বলি, আমরা পড়েছিলাম এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এস বাই আর কত হবে? চাপ বাই ব্যাসার্ধ, এস হচ্ছে চাপ, চাপ বাই ব্যাসার্ধ ইকুয়াল টু থিটা। তাহলে এখানে যেহেতু আমাদের এস কত, চাপ হচ্ছে পিএ আর ব্যাসার্ধ হচ্ছে ওপি, তাহলে পিএ বাই ওপি ইকুয়াল টু পিএ বাই ওপি ইকুয়াল টু কোণ এক্স। এই জন্য আমরা চাপ পিএ বাই ওপি কে আমরা এক্স লিখতে পারলাম। এবার পিটি বাই ওপি দেখো, পিটি বাই ওপি, পিটি বাই ওপি এটিও আবার একটি সমকোণী ত্রিভুজ, ওপিটিও একটি সমকোণী ত্রিভুজ এবং এখানে কোণ এক্স। তাহলে এটাকেও আমরা লিখতে পাচ্ছি কি, এটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে এই কোণটি 90 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমি কি হবে? tan x। tan x। এখন আমরা sin x দিয়ে ভাগ করি। এখানে আমরা একটা নাম্বার ফেলে রাখি, 1 নম্বর। আমরা যদি sin x দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? sin x দ্বারা ভাগ করে, sin x দ্বারা ভাগ করে, তাহলে আমরা পাচ্ছি 1 লেস দেন x বাই sin x লেস দেন, আমরা যদি tan x কে sin x দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? আমরা একবার লিখে দেখাই, tan x বাই sin x। তোমরা যদি tan কে sin x বাই cos x ভেঙে ফেলো তাহলে sin x কাটা যাবে, শুধু 1 বাই cos x থাকবে, বা 1 লেস দেন x বাই sin x লেস দেন 1 বাই cos x। এখন যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, এখন যদি আমরা উভয় পক্ষের লিমিট নিই, ও তার আগে একটা কাজ করি, আমরা এটা উল্টিয়ে নিই, বা cos x লেস দেন sin x বাই x লেস দেন 1। আমরা উল্টায় দিলাম। আসলে তোমাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে মাঝখানে আরেকটি লাইন করতে পারো, আমি একটু দেখাই তোমাদের। দেখো, 1 গ্রেটার দেন x বাই sin x, সরি, sin x বাই x, sin x বাই x গ্রেটার দেন cos x। আমরা এটা বিপরীত অনুপাত করে নিলাম, অর্থাৎ ব্যস্তকরণ করে নিলাম। ব্যস্তকরণ বা বিপরীতকরণ করে বলতে পারো তোমরা, বিপরীতকরণ করে,
বিপরীতকরণ করে। আর বিপরীতকরণ করলে আমাদের অসমতার চিহ্ন পাল্টে যায়। দেখো আমরা এখানে 1 তো উল্টালে 1ই থাকে, কিন্তু এটা আমরা উল্টে দিয়েছি, x বাই sin x ছিল, sin x বাই x করেছি। কেন করেছি? এই যে আমাদের প্রমাণের দিকে তাকাও, sin x বাই x আছে, যার জন্য আমরা এটাকে এখানে উল্টে দিয়েছি। আর উল্টে দেওয়ার জন্য আমাদের অসমতার চিহ্নটাও পাল্টে গেল। এখানে 1 বাই cos x ছিল, cos x করে দিয়েছি। এবার দেখো আবার পুরো অসমতাটাকে আমরা ঘুরিয়ে নিলাম, cos x লেস দেন sin x বাই x লেস দেন 1, মান কিন্তু ঠিকই থাকলো। এখন যদি আমরা উভয় পক্ষে লিমিট নিই তাহলে কি হবে দেখি। উভয় পক্ষে যদি আমরা লিমিট নিয়ে নিই, দেখো x টেন্ডস টু যদি 0 হয়, x টেন্ডস টু 0 হলে, x টেন্ডস টু 0 হলে লিমিট এই cos x এর মানটাও কিন্তু cos x টেন্ডস টু কিন্তু 1 হয়ে যাবে, কারণ আমরা জানি cos 0 এর মান 1, তাহলে x যতই 0 এর দিকে যাবে cos x টা ততই 1 এর দিকে যাবে, অর্থাৎ x টেন্ডস টু 0 হলে cos x টেন্ডস টু 1 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে cos x এর মানটাও 1, আবার sin x বাই x এর মানটাও 1, অর্থাৎ তাহলে আমরা একটু ভালো করে বোঝার জন্য দেখাতে পারি যে লিমিট, তাহলে এটা কত হয়ে গেল, লিমিটটা নিয়েই নিই আমরা, লিমিট x টেন্ডস টু 0 cos x less than limit x tends to 0 sin x by x less than limit x tends to 0 এখানে 1। তাহলে আমরা কি বলতে পারছি যে এটা 1 less than limit x tends to 0 sin x by x less than 1, যেহেতু লিমিট x tends to 0 1, এটির মান 1ই থাকবে। তাহলে লিমিট sin x বাই x এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে 1 এর কাছাকাছি একটি সংখ্যা, একদম 1 থেকে 1 এর মধ্যে, মানে 1 এর খুব কাছাকাছি বা এই দুটোর মধ্যে অবস্থিত। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, অতএব লিমিট x tends to 0 sin x by x equal to 1 লিখতে পারি। যেহেতু 1 এবং 1 এর খুব মধ্যেই রয়েছে এটার মান, সেজন্য আমরা এটাকে 1 লিখতে পারি। তোমরা এটিকে সূত্রটিকে আরেকবার দেখতে পারো, যে আমরা প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিয়ে বৃত্তের উপর যে কোনো একটি চাপ পি এ কিউ নেই। এবার কেন্দ্র থেকে পি কিউ জ্যায়ের উপর ও এন লম্বটা নেই। তাহলে ও এন পি কিউ জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। বৃত্তের ব্যাসার্ধ ওপি যোগ করি, দড়িকোণ পিওএন সমান এক্স রেডিয়ান। পি এবং কিউ বিন্দু থেকে আমরা দুটি বহিস্থ স্পর্শক অঙ্কন করি, যেটা ও এন এর বর্ধিতাংশকে টি বিন্দুতে ছেদ করবে। তাহলে ও এন এর বর্ধিত অংশ বৃত্তের বৃত্তচাপ পি এ কিউ কে সমদ্বিখণ্ডিত করবে। এখন দেখো এই যে আমাদের পি কিউ জ্যা অবশ্যই চাপ পি এ কিউ থেকে ছোট, আবার চাপ পি এ কিউ পি কিউ প্লাস কিউটি স্পর্শক দ্বয় থেকে ছোট, অর্থাৎ
2pn লেস দেন চাপ 2pa লেস দেন 2pt। এরপর আমরা কি করলাম, 2pn চাপ pq ছিল, জ্যাপ pq ছিল, জ্যাপ pq কে আমরা 2pn লিখলাম, কারণ n pq কে সমদ্বিখণ্ডিত করে। paq যে চাপটা ছিল সেটাকেও আমরা 2pa লিখলাম, কারণ এ বিন্দু চাপটিকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে paq চাপ ইকুয়াল টু 2pa চাপ। আবার pt এবং qt সমান হওয়ায় আমরা এখানে 2pt লিখতে পাচ্ছি। দেখো pt প্লাস qt কে 2pt লিখলাম, যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান হয়, এজন্য pt এবং qt স্পর্শকদ্বয় সমান হবে। এখন আমরা ওপি দিয়ে ভাগ করে দিলাম, সবাইকে ওপি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে pn বাই ওপি লেস দেন চাপ pa বাই ওপি লেস দেন pt বাই ওপি। তাহলে pn বাই ওপি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এবং কোণ আমরা x এর pon সমান x রেডিয়ান ধরে নিয়ে আসলাম, তাহলে এটাকে sin x লিখতে পাচ্ছি। চাপ বাই ব্যাসার্ধ হচ্ছে কোণ, আমরা তোমাদের আগেও বলেছি যে 9-10 তোমরা পড়েছো যে s ইকুয়াল টু r থেটা, s ইকুয়াল টু r থেটা। তাহলে থেটা ইকুয়াল টু এখান থেকে আসছে s বাই r, অর্থাৎ pa বাই ওপি, বৃত্ত চাপ হচ্ছে pa আর ওপি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে s ইকুয়াল টু pa বাই ওপি। তাহলে pa বাই ওপি স্থলে আমরা x বসাতে পেরেছি। আর pt বাই ওপি অর্থাৎ লম্ব বাই ভূমি, এই জন্য এই যে pt বাই ওপি লম্ব বাই ভূমি মানে tan x। এখন আমরা উভয় পক্ষকে sin x দিয়ে ভাগ করে নিলাম, তাহলে এখানে পাচ্ছি 1, এখানে x বাই sin x লেস দেন tan x বাই x, tan কে sin cos এ ভেঙে উল্টিয়ে কাটাকাটি করলে আমরা 1 বাই cos x পাবো। তারপর আমরা কি করলাম, এখানে একটা বিপরীতকরণ করে নিলাম, অর্থাৎ সবই আমরা উল্টাই দিলাম, উল্টাই দিলে অসমতার চিহ্নটাও পাল্টে যাবে। তারপর আবার পুরো অসমতাটা ধরেই আমরা ঘুরিয়ে নিয়েছি, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে x যদি 0-র দিকে যায় তাহলে cos x 1 এর দিকে যাবে, অর্থাৎ cos 0-র মান যেহেতু 1 সেহেতু x যত 0-র দিকে যাবে cos x এর মানও 1 এর দিকে যাবে। এখন আমরা x টেন্ডস টু 0 লিমিট যদি প্রত্যেকটি সাথে সংযুক্ত করি তাহলে লিমিট x টেন্ডস টু 0 cos x এর মান 1 পাবো, এটি অমনই থাকবে। আর এটা লিমিট x টেন্ডস টু 0 1ই থাকবে। যেহেতু লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান 1 থেকে 1 এর খুব কাছাকাছি, অর্থাৎ 1 থেকে 1 এর মধ্যেই থাকছে, সেহেতু আমরা লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান 1 বলতে পারবো। এটা ছিল আমাদের sin x বাই x এর প্রমাণ। এখন তোমরা যদি দ্বিতীয় প্রমাণটি অর্থাৎ tan x বাই x করতে চাও তাহলে একই জিনিস, শুধুমাত্র এখান থেকে আমরা tan x দিয়ে ভাগ করে দেব। তোমরা একটুখানি দেখো, শুধুমাত্র আমরা এখানে tan x দিয়ে ভাগ করব, মানে এই পর্যন্ত আমাদের আসতেই হচ্ছে tan x দ্বারা ভাগ করে, tan x দ্বারা ভাগ করে। tan x দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, sin x বাই tan x লেস দেন x বাই tan x লেস দেন 1, বা এখানে আমরা tan কে sin cos এ ভেঙে উল্টিয়ে নিলে পরে এখানে পাবো cos x লেস দেন x বাই tan x লেস দেন 1। এখন আমরা আবার বিপরীতকরণ করে নিই, অর্থাৎ আগের প্রমাণ এবং এই প্রমাণ একই থাকছে। যদি আমরা বিপরীতকরণ করি, আচ্ছা দেখি এখানে আমরা প্রমাণটা কি লিখেছি। আচ্ছা x বাই tan x, তাহলে এখানে আমরা আবারও বিপরীতকরণ করে নেব। বিপরীতকরণ করলে পরে আমরা কত পাচ্ছি, বা আর যদি x বাই tan x প্রমাণ করি তাহলে কিন্তু আমাদের বিপরীতকরণ করা লাগবে না, শুধু লিমিট নিলেই হবে। বা 1 বাই cos x গ্রেটার দেন
মনে রাখবা বিপরীতকরণ করলেই আমাদের অসমতার চিহ্ন পাল্টে যাবে। এটা হচ্ছে বিপরীত করণ করে বা 1 less than tan x by x less than 1 by cos x। আবার সেই একই প্রক্রিয়া, আমাদের লিমিট নিতে হবে। আমরা যদি এখানে এখন লিমিট নিই, তাহলে লিমিট x tends to 0, 1 less than limit x tends to 0, tan x by x less than limit x tends to 0, 1 by cos x। তাহলে এটা 1ই থাকবে, আর এটা tan x, এটা লিমিট কত, x tends to 0, tan x by x, একটু টেনটা ঠিক করে দিই, tan x by x less than, আর x tends to 0 হওয়াতে যেহেতু cos x 0 এর দিকে যাবে, সেহেতু এটার মানও 1 হবে, আমরা আগেই দেখিয়েছি। তাহলে এখানেও দেখো লিমিট x tends to 0, tan x by x এর মান 1 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ 1 এর খুব কাছাকাছি। তাহলে আমরা লিখতে পারি যে লিমিট x tends to 0, tan x by x equal to 1। ঠিক এইভাবে তোমরা এই দুটি সূত্রের প্রমাণ করতে পারবে। আশা করি তোমরা বুঝেছ। ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে আমরা এর উপরে কিছু সমাধান দেখানোর চেষ্টা করব।